বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা এমন একটি তথ্য নিয়ে হাজির হয়েছি যা লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের ভাগ্য বদলে দিতে পারে। মাত্র কয়েকদিন আগে খোদ অর্থমন্ত্রী নিজের মুখে স্বীকার করেছেন যে নবম পে স্কেল নিয়ে সরকার একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গেছে। প্রায় ২২ লাখ সরকারি কর্মচারীর জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তার আকার এতটাই বড় যে বাজেটে এর জন্য প্রায় ৩৭,০০০ কোটি টাকা পর্যন্ত বরাদ্দের আলোচনা চলছে। মূল বেতন ১০০% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে। কবে থেকে হাতে আসবে এই বাড়তি বেতন, কোন ধাপে কি পরিমাণ বাড়বে, কেন এখনো গেজেট প্রকাশ হচ্ছে না, আর সরকারি কর্মচারী সংগঠনগুলো কেন রাস্তায় নেমেছে, পুরো সত্যিটা জানতে পুরো প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। কারণ ভিডিওর একদম শেষে আমরা এমন একটি হিসাব দেখাবো যা আপনাকে বুঝিয়ে দেবে ঠিক কী পরিমাণ বেতন বৃদ্ধি অপেক্ষা করছে আপনার জন্য। আজকের প্রতিবেদনটি দীর্ঘ, তথ্যবহুল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে পুরোটা দেখার অনুরোধ রইল। বাংলাদেশে সবশেষ জাতীয় বেতন স্কেল ঘোষিত হয়েছিল ২০১৫ সালে। সেই সময় থেকে আজ পর্যন্ত প্রায় ১ দশক পার হয়ে গেছে। এই ১ দশকে দ্রব্যমূল্য বহু গুণে বেড়েছে, বাসা ভাড়া আকাশচুম্বী হয়েছে, শিক্ষা ও চিকিৎসা ব্যয় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু সরকারি চাকরিজীবীদের মূল বেতন কাঠামোয় বড় কোনো পরিবর্তন আসেনি। ফলে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন তৈরি হয়েছিল, কবে আসবে নতুন পে স্কেল? এই প্রশ্নের জবাব খুঁজতে গঠিত হয় নবম জাতীয় বেতন কমিশন। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে এই কমিশন গঠিত হয়েছিল। শুধু তাই নয়, বেসামরিক প্রশাসনের পাশাপাশি বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্যও আলাদা আলাদা পে কমিশন কাজ করেছে। কারণ প্রতিটি খাতের কাঠামো, দায়িত্ব ও চ্যালেঞ্জ ভিন্ন ভিন্ন। দীর্ঘদিনের গবেষণা, তুলনামূলক বিশ্লেষণ এবং বিভিন্ন স্তরের কর্মচারীদের মতামত নেওয়ার পর কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। কিন্তু প্রতিবেদন জমা দেওয়াই শেষ কথা নয়, এরপর শুরু হয় আসল পরীক্ষা, অর্থাৎ পর্যালোচনা প্রক্রিয়া। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষ পর্যালোচনা কমিটি গঠন করা হয়। এই কমিটির কাজ ছিল কমিশনের প্রতিটি সুপারিশ খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করা, আর্থিক সক্ষমতার সঙ্গে মিলিয়ে দেখা এবং বাস্তবায়নযোগ্য একটি রূপরেখা তৈরি করা। একের পর এক বৈঠক হয়েছে এই কমিটির। প্রতিটি বৈঠক থেকে নতুন নতুন তথ্য বেরিয়ে এসেছে, আর সেই সঙ্গে বেড়েছে সাধারণ কর্মচারীদের আগ্রহ ও উদ্বেগ। মে মাসের দিকে জানা যায় প্রধান উপদেষ্টা তারেক রহমান পর্যালোচনা কমিটির সুপারিশে নীতিগত সম্মতি দিয়েছেন। ঠিক হয়, দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি ও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিয়ে নতুন পে স্কেল একবারে নয়, বরং ৩টি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ, দ্বিতীয় ধাপে মূল বেতনের বাকি অংশ, আর তৃতীয় ধাপে সব ধরনের ভাতা ও বাড়তি সুযোগ সুবিধা কার্যকর হবে। এরপর আসে জুন মাস, আর এই মাসেই ঘটে সবচেয়ে বড় ঘোষণাটি। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতা পেশ করার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন, আগামী ১ জুলাই থেকেই ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর হতে যাচ্ছে। এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে সারা দেশের সরকারি অফিসগুলোতে যেন এক ধরনের উৎসবের আমেজ তৈরি হয়। অনেকেই ভেবেছিলেন জুলাই মাসেই বুঝি হাতে হাতে নতুন বেতন চলে আসবে। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন ছিল। নতুন অর্থবছর ১ জুলাই শুরু হয়ে গেলেও আনুষ্ঠানিক গেজেট তখনও প্রকাশিত হয়নি। স্বাভাবিকভাবেই সরকারি কর্মচারীদের মধ্যে নানা প্রশ্ন, উদ্বেগ আর নানা রকম গুঞ্জন ছড়িয়ে পড়তে শুরু করে। কেউ কেউ ভাবতে শুরু করেন হয়তো আবারও বিলম্ব হবে, হয়তো আবারও পিছিয়ে যাবে কার্যকরের তারিখ। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা তখনই স্পষ্ট করে জানিয়ে দেন, এটি কোনো নীতিগত পিছুটান নয়, বরং প্রশাসনিক, আর্থিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতেই সময় প্রয়োজন হচ্ছে। আসলে একটি জাতীয় বেতন কাঠামো গেজেট আকারে প্রকাশ করার আগে বেশ কয়েকটি ধাপ পার হতে হয়। প্রথমে সচিব কমিটির সুপারিশ চূড়ান্ত করতে হয়, এরপর তা মন্ত্রিসভায় উপস্থাপন করতে হয়। মন্ত্রিসভার নীতিগত সম্মতি পাওয়ার পর প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হয়।
তারপর আসে আইন মন্ত্রণালয়ের ভেটিং প্রক্রিয়া, যেখানে আইনি ও কারিগরি দিক থেকে প্রতিটি শব্দ খুঁটিয়ে পরীক্ষা করা হয়। আর সবশেষে আসে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ। এতগুলো ধাপ পার হতে যে সময় লাগবে সেটাই স্বাভাবিক। জুলাইয়ের প্রথম সপ্তাহে জানা যায় নবম পে স্কেলের সুপারিশ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। শুধু অর্থমন্ত্রীর সম্মতির অপেক্ষা বাকি ছিল। সবুজ সংকেত পাওয়া মাত্রই বিষয়টি মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল অর্থ বিভাগকে, আর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল 2 সপ্তাহ। এরপর জুলাইয়ের মাঝামাঝি সময়ে আরও একটি গুরুত্বপূর্ণ খবর আসে। বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনী নিয়ে গঠিত 3টি পৃথক পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা শেষে কমিটি তাদের সুপারিশ চূড়ান্ত করে ফেলেছে বলে জানা যায়। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর জুলাইয়ের মাঝামাঝি সময়েই গেজেট প্রকাশের সম্ভাবনার কথা তখন শোনা যাচ্ছিল। একই সময়ে পর্যালোচনা কমিটির 6ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে মোটামুটি ঐকমত্য তৈরি হয়। কমিটির সদস্যরা নীতিগতভাবে একমত হন যে 2026 সালের 1 জুলাই থেকে নতুন মূল বেতন এবং 2027 সালের 1 জুলাই থেকে বিভিন্ন ভাতা কার্যকর হবে। তবে এই সিদ্ধান্ত তখনই চূড়ান্ত না করে মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে বলে জানানো হয়। এটাও জানা যায় নিয়মিত মন্ত্রিসভার বৈঠকে অথবা প্রধান উপদেষ্টার আহ্বানে যে কোনো দিনের বিশেষ বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন আসতে পারে। দর্শক, এবার আসি একদম টাটকা খবরে, যা এসেছে চলতি সপ্তাহেই এবং যা এই পুরো প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই মাসে 23 তারিখে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেন, নতুন পে স্কেল দেওয়ার সিদ্ধান্ত সরকার ইতিমধ্যেই নিয়ে ফেলেছে। তার নিজের ভাষায় তিনি নিশ্চিত করেন যে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে এবং এটি ধাপে ধাপে কার্যকর করা হবে। এই বক্তব্য শোনার পর সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে যেন স্বস্তির নিঃশ্বাস পড়ে। কারণ এতদিন যেটা ছিল শুধুই আলোচনা আর জল্পনা, এখন সেটা খোদ অর্থমন্ত্রীর মুখ থেকে নিশ্চিত হওয়া একটি সিদ্ধান্ত। তবে দর্শক, এখানে পুরোপুরি স্বস্তির কারণ নেই, কারণ অর্থমন্ত্রী নিজেই স্পষ্ট করে বলেছেন এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা গ্যাজেট জারি হয়নি। অর্থাৎ নীতিগত সিদ্ধান্ত হয়ে গেলেও কাগজে কলমে চূড়ান্ত ঘোষণা এখনো বাকি। যতক্ষণ পর্যন্ত গ্যাজেট প্রকাশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হাতে হাতে বাড়তি বেতন পাওয়ার বিষয়টি কার্যকর হচ্ছে না। তাই কর্মচারীদের এখনো কিছুদিন অপেক্ষা করতে হবে বলেই মনে হচ্ছে। এবার আসা যাক টাকার অঙ্কের হিসাবে, যা সবাই সবচেয়ে বেশি জানতে চান। 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশনে পে স্কেল বাস্তবায়নের জন্য বিশেষ বরাদ্দের আলোচনা হয়েছে, যার পরিমাণ 35 থেকে 37 হাজার কোটি টাকার কাছাকাছি বলে জানা যাচ্ছে। ভাবুন তো, এত বিশাল অঙ্কের টাকা রাষ্ট্রের বাজেট থেকে একসাথে ব্যয় করা কতটা কঠিন, বিশেষ করে যখন দেশ একই সাথে জ্বালানি ভর্তুকি, কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড কর্মসূচির মতো জনকল্যাণমূলক খাতেও বিপুল অর্থ ব্যয় করছে। এই বাস্তবতার কারণেই সরকার এক ধাক্কায় নয়, বরং 3 ধাপে এই বেতন কাঠামো বাস্তবায়নের পথ বেছে নিয়েছে। এমনকি আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF এর পক্ষ থেকেও দেশের সামগ্রিক আর্থিক খাত ও ব্যয় ব্যবস্থাপনার ওপর নজরদারি রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে, যা সরকারের বাজেট পরিকল্পনায় গুরুত্বপূর্ণ একটি বিবেচ্য বিষয় হিসেবে কাজ করছে। এবার একটু বলি নতুন কাঠামোতে বেতন বৃদ্ধির সম্ভাব্য মাত্রা নিয়ে। বিভিন্ন সূত্রে তথ্য অনুযায়ী নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ একটি বেতন সংশোধন হিসেবে বিবেচিত হবে। তবে মনে রাখা দরকার, এই বৃদ্ধি একবারে আসছে না। প্রথম বছরে মূল বেতনের অর্ধেক পর্যন্ত বৃদ্ধি কার্যকর হতে পারে, দ্বিতীয় বছরে বাকি অর্ধেক যুক্ত হতে পারে, আর তৃতীয় বছর থেকে সব ধরনের ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে পারে। এখন প্রশ্ন হলো, সাধারণ সরকারি কর্মচারীরা এই বিলম্ব নিয়ে কি বলছেন?
দেশের বিভিন্ন জেলায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসব সমাবেশে বক্তারা বারবার একটি কথাই বলছেন, প্রায় ২২ লাখ সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে বেতন কাঠামো পুনর্বিন্যাসের অপেক্ষায় আছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, পদোন্নতি ও টাইম স্কেল সংকুচিত হয়ে যাওয়ায় তারা আর্থিকভাবে যথেষ্ট চাপে রয়েছেন। শিক্ষা, চিকিৎসা, বাসা ভাড়া, গ্যাস ও বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় খরচ বহন করা তাদের জন্য দিন দিন কঠিন হয়ে পড়ছে বলে তারা জানিয়েছেন। এই সমাবেশগুলো থেকে বারবার একটি দাবি উঠে এসেছে, অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশ করতে হবে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদান, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা এবং পেনশন গ্র্যাচুইটির হার বাড়িয়ে পূর্ণাঙ্গ পেনশন সুবিধা নিশ্চিত করার দাবিও উঠে এসেছে বারবার। দর্শক, এবার পুরো প্রক্রিয়াটির একটি সংক্ষিপ্ত সময়রেখা দেখে নেওয়া যাক, যাতে গোটা বিষয়টি আপনার কাছে একদম স্পষ্ট হয়ে যায়। শুরুতে নবম জাতীয় বেতন কমিশন গঠিত হয় এবং দীর্ঘ পর্যালোচনার পর তাদের প্রতিবেদন জমা দেয়। এরপর মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে পর্যালোচনা কমিটি গঠিত হয় এবং একের পর এক বৈঠকের মাধ্যমে সুপারিশ যাচাই বাছাই করা হয়। মে মাসে জানা যায় প্রধান উপদেষ্টা ৩ ধাপে বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। জুন মাসে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ১ জুলাই থেকে কার্যকরের ঘোষণা দেন। জুলাইয়ের শুরুতে সুপারিশ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। জুলাইয়ের মাঝামাঝি সময়ে পর্যালোচনা কমিটির বৈঠকে মূল বেতন ও ভাতা কার্যকরের তারিখ নিয়ে নীতিগত ঐকমত্য তৈরি হয়। আর সবশেষে জুলাইয়ের ২৩ তারিখে অর্থমন্ত্রী নিশ্চিত করেন যে সিদ্ধান্ত হয়ে গেছে, তবে আনুষ্ঠানিক গেজেট এখনও প্রকাশিত হয়নি। তাহলে এখন বাকি রইল কি? বিভিন্ন সূত্র বলছে, প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ের ভেটিং প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুদিন সময় লাগতে পারে, আর এরপরই কেবল আনুষ্ঠানিক গেজেট প্রকাশিত হবে। নিয়মিত মন্ত্রিসভার বৈঠকে অথবা বিশেষ কোনো বৈঠকে যে কোনো সময় এই অনুমোদন আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাই আগামী দিনগুলোতে এই বিষয়ে যে কোনো সময় নতুন এবং বড় ঘোষণা আসার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। দর্শক, একটি বিষয় স্পষ্ট করে বলা দরকার, নতুন পে স্কেল কার্যকর হলে শুধু মূল বেতনই বাড়বে না, এর সঙ্গে যুক্ত থাকবে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা সহ আরও বেশ কিছু সুযোগ সুবিধা। যদিও চূড়ান্ত গেজেট প্রকাশিত না হওয়ায় নির্দিষ্ট গ্রেড অনুযায়ী কার কত টাকা বেতন বাড়বে তা এখনই একদম নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে যে আলোচনাগুলো এখন পর্যন্ত সামনে এসেছে তাতে স্পষ্ট, সব গ্রেডের কর্মচারী এই বেতন বৃদ্ধির আওতায় আসবেন। বিশেষ করে যারা নিম্ন ও মধ্যম গ্রেডে কর্মরত আছেন তাদের জন্য এই বৃদ্ধি জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তবে একই সঙ্গে এটাও মাথায় রাখা দরকার, নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে, যা সামগ্রিক অর্থনীতির ওপরও প্রভাব ফেলতে পারে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, রাজস্ব আদায় বাড়ানো এবং বাজেট ঘাটতি সামাল দেওয়া, এই সব কিছুর মধ্যে ভারসাম্য রেখেই সরকারকে পুরো প্রক্রিয়াটি এগিয়ে নিতে হচ্ছে। এই কারণেই বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন, ধাপে ধাপে বাস্তবায়নের এই সিদ্ধান্ত অর্থনৈতিক দিক থেকে একটি বাস্তবসম্মত পদক্ষেপ, যদিও এতে সরকারি কর্মচারীদের কিছুটা বাড়তি অপেক্ষা করতে হচ্ছে। দর্শক, সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিটা এভাবে সংক্ষেপে বলা যায়, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের বিষয়ে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মূল বেতন ২০২৬ সালের ১ জুলাই। ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিত অন্য সরকারি চাকরিজীবীদের কাছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে দিন, যাতে নবম পে স্কেল সম্পর্কিত প্রতিটি নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনি কোন গ্রেডে কর্মরত আছেন, এই বিলম্ব নিয়ে আপনার অনুভূতি কী এবং নতুন পে স্কেল নিয়ে আপনার প্রত্যাশা কতটা।
দেখা হবে আমাদের পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের ও পরিবারের যত্ন নিন।